রত্না কিচেনে স্বাগত জানাই আপনাদেরকে। এখানে আমি একটা চাদর করেছি, আপনাদেরকে পরে অল্প দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। আমি পুরা চাদরটা দেখাতে পারি নাই আপনাদেরকে, অনেক বড় চাদরটাই দেখাতে পারি নাই। চাদরখানা আজকে পুরা শেষ করলাম, আজকে কমপ্লিট হয়েছে। চাদরখানা শীতে গায়ে দিব, খুব সুন্দর হয়েছে। বাজারের কিনা চাদরের মতনই, বাজারের কিনা চাদর যেরকম থাকে সেই রকমই আমি বানিয়েছি বাড়িতে। আর আপনারাও বানাবেন, যদি আপনারা জানেন তাহলে আপনারাও বানাবেন। আবার আপনাদেরকে এখানে আমি একটু করে দেখিয়ে দিয়েছি ডিজাইনটা। এই দেখেন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে অল্প করেছি, আমি করে দেখিয়ে দিয়েছি। আর এখানে করলাম, এখানে বড় এতটুকু উল বেঁচেছে, এতটুকু উল বেঁচে গেল। আর এই চাদরটাতে 6 কৌটো উল লেগেছে। এই দেখেন ডিজাইনটা, এখানে চাদরে দেখে নেন, সুন্দর হয়েছে। আজকে কমপ্লিট করেছি, নভেম্বর মাসে নিয়েছিলাম, বানাতে বসেছিলাম, আর আজকের দিনে মানে কমপ্লিট হলো, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। একদম কিনা চাদরের মতন করেছি, খুব সুন্দর হয়েছে চাদরখানা। আপনারাও বাড়িতে ইচ্ছা করলে বানিয়ে পড়তে পারবেন। যারা চাকরি করেন তাদের তো ফাঁকে ফুঁকে করতে পারবেন। আর আমাদের তো কাজকর্ম সংসারের করে এই চাদরটা করলাম, খুব সুন্দর হয়েছে। আরেকটা চাদরও করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা জানেন, কুশি কাটার কাজ জানেন, তারা করে নেবেন বাড়িতে, পছন্দ মতন করে বানিয়ে পরবেন, ভালো লাগবে। বাজারে সবসময় নিজের পছন্দের জিনিস পাওয়া যায় না, তাই আমি নিজেই করেছি। চাদরখানা খুব সুন্দর হয়েছে চাদরখানা। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। আর পছন্দ হলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা ডিজাইনটা জানতে চান আমাকে বললে আমি আবার দেখিয়ে দিব, বানিয়ে দেখিয়ে দিব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পছন্দ হলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। এখানেই রাখলাম।